এবার যে খবরের দিকে নজর রাখবো, জেল থেকে জেলায় আসছেন অনুব্রত। কেষ্ট গ্রেফতার হওয়ার পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেষ্ট যখন বেরোবে তখন ওনাকে বীরের সম্মান দেবে। সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন চন্দ্রনাথ সিং, অভিজিৎ সিংহেরা। কিন্তু প্রশ্ন হলো, জেল ফেরত অনুব্রত কি বীরভূমের রাজনীতিতে আগের মতোই প্রাসঙ্গিক থাকবেন? সেই মেজাজে সংগঠন চালাবেন? দিদি মমতা কি তার উপর আগের মতোই আস্থা দেখাবেন, নাকি নখ দন্তহীন ডোরা কাটার ইতিহাস লেখাতে হবে? আলোচনা তুঙ্গে। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। কেষ্ট মণ্ডল তখন তিহারে। গত লোকসভা ভোট প্রচারে গিয়ে বারবার বীরভূমে প্রিয় কেষ্টকে স্মরণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন ভোট মিটে গেলেই কেষ্ট ছাড়া পেয়ে যাবেন। ঠিক সেটাই ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই মিলে গেল। সিবিআই এর করা গরু পাচার মামলায় গত 30শে জুলাই শর্ত সাপেক্ষ জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তখন তার অনুগামীরা মনে করেছিলেন এবার ইডির মামলাতেও জামিন পাবেন কেষ্ট। গত শুক্রবার 20শে সেপ্টেম্বর সেই মামলায় জামিন পেলেন অনুব্রত। একসময় অনুব্রত মণ্ডলের নাম শুনলেই বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বীরভূমের দলের সংগঠনটা বেশ পোক্ত হাতেই সামলেছেন কেষ্ট মণ্ডল। গোটা জেলা তার হাতের মুঠোয় ছিল। দলকে বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোট সহ সব নির্বাচনেই জয় এনে দিতেন অনুব্রত। জেলা ধরে রাখার ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর ভরসার জায়গা ছিলেন কেষ্ট। কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে টানা 25 মাস তিহারে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই অনুব্রত শ্রীঘরে যেতেই বীরভূমে শাসক দলের সংগঠন অভিভাবক হারিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুব্রতর ওপর আস্থাশীল তা তিনি বারবার বুঝেছিলেন। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর গত 2 বছরে বীরভূমে কাউকে জেলা সভাপতি করা হয়নি। তার একটা কারণ হলো বিকল্প মুখের অভাব। দ্বিতীয় কারণ অবশ্যই দলে গোষ্ঠী কোন্দল। অনুব্রত বাদ দিয়ে বাকি যারা মুরব্বীরা রয়েছেন তাদের মধ্যে আপাত বনিবনা থাকলেও রেশারেশির চোরাস্রোত প্রবল বলেও বারবার প্রকাশ পেয়েছে। অনুব্রতহীন জেলায় বিজেপি জব্বর কামড় দিতে চেয়েছিল, কিন্তু জেলায় লোকসভার 2টি আসনই ডাহা হেরেছে। দল ধরে রাখতে পেরেছে জমি। অবশেষে গত শুক্রবার তিনি জামিন পেয়েছেন। তারপরই জেলার নেতারা বিক্ষিপ্তভাবে বলতে শুরু করেছেন খাঁচার বাঘ আসছেন। শিউরি, বোলপুর, নানুরের ইতিউতি অকাল বসন্ত, উৎসবের পরিবেশ। একসময় ঘোর অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ নিজেও বোলপুর শহরে পথ চলতি মানুষের হাতে মিষ্টি তুলে দিয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। শুধু আমি নয়, সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ, যেটাকে আমরা বীরভূম জেলা উল্লেখ করতে যাবেন, যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে। এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। যেহেতু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সভাপতির আসন থেকে তেনাকে সরাননি, তিনি আমাদের সভাপতি আছেন। অনুব্রত মণ্ডল মহাশয় যতদিন ছিলেন না ততদিন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে ছিলেন। প্রকাশ্য জনসভায় তিনি ডিক্লেয়ার করেছিলেন, আমরা সেগুলো দেখিয়েছেন, আপনাদের মাধ্যমে দেখেছি এবং সেই সভাতে আমি উপস্থিত ছিলাম। অনুব্রত মণ্ডল খাঁচার বাঘ এই উপাধির পেটেন্ট ফিরহাদ হাকিমের। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে তৃণমূলের জেলা সংগঠনের মনোবল চাঙ্গা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে পাঠিয়েছিলেন। তিনি গিয়ে বলেছিলেন অনুব্রত মণ্ডল হলেন খাঁচার বাঘ, সে এখন খাঁচায়, তাই শিয়ালরা লাফালাফি করছে। বাঘ যেদিন বেরিয়ে আসবে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে। অনুব্রতর জামিন মিলতেই সেই কথা আরও একবার আওড়েছেন ফিরহাদ। রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে। বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। এখন কৌতূহলের বিষয় হলো, এবার অনুব্রত বীরভূমে ফেরার পর তাকে কি ফের দলের জেলা সভাপতি করা হবে? ফের কি বীরভূমের অবিসংবাদিত নেতা হয়ে উঠবেন কিংবদন্তি কেষ্টদা?
অনুব্রতর অনুপস্থিতিতে জেলায় সংগঠন চালানো জেলা কোর কমিটি কি হবে? অনুব্রতকে ছাড়াই পরপর দুটি নির্বাচন অর্থাৎ 2023-এর পঞ্চায়েত এবং 2024-এর লোকসভায় বীরভূমের সাফল্যের সঙ্গে উতরেছে এই কোর কমিটি। তৃণমূলের প্রথম সারির নেতা থেকে জেলার অনেকেই মনে করিয়ে দিচ্ছেন অনুব্রতকে দল কোনো শাস্তি দেয়নি, তার বদলে কাউকে জেলা সভাপতিও করেনি, সংগঠন পরিচালনা করেছে কোর কমিটি। ফলে পদ এবং চেয়ার যে অনুব্রত ফিরে পাবেন তা নিয়ে অধিকাংশ নেতার কোনো সংশয় নেই। এতদিন তো কোর কমিটি চালাতো জেলা, কোনো অসুবিধা হয়নি। তার চিন্তাধারা আমরা সবাই জানতাম কিভাবে সে দলটা চালায়, আমরা সেইভাবেই সেই নিয়ম নীতি মেনেই দলটা চালিয়েছি। স্বভাবতই বীরভূম জেলা একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন আমাদের দলনেত্রী। সেই কোর কমিটি সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে, একত্রিত হবে। অনুব্রত মণ্ডল মহোৎসবের যে জায়গা, সেই জায়গাটা আমরা নিয়েছিলাম এবং বীরভূম জেলার যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে আমরা জয়যুক্ত হয়েছি এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রেখেছি। বদল হবে মনে হয়। অনুব্রত মণ্ডল মহাশয় যতদিন ছিলেন না ততদিন আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে ছিলেন। স্বভাবতই দলনেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। কিন্তু অনুব্রত স্বমহিমায় ফিরলে মমতা কি ফের তার প্রিয় কেষ্টর হাতে সংগঠনের রাশ তুলে দেবেন? আরো বড় কথা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাতে রাজি হবেন? গত 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শুদ্ধিকরণের প্রস্তাব দিয়েছিলেন। স্বজন পোষণ, আত্মতুষ্টির কোনো জায়গা নেই, দুর্নীতি মুক্ত ব্যবস্থার কথা স্পষ্ট করে দিয়েছিলেন। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনো প্রমাণিত নয়, কিন্তু এটাও ঠিক একদা মাছ ব্যবসায়ীর এত সম্পত্তি এবং আয়ের উৎস নিয়ে সন্দেহের পরিবেশ রয়েছে। চালকল, ডালকল, জমি জমা, প্রতিপত্তি, লটারি, সাইকেল হোসেনের গোটা ব্যাপারটা প্রশ্নের ঊর্ধ্বেও নয়। সেই সঙ্গে রয়েছে গরু ও কয়লা সংক্রান্ত অমীমাংসিত কিছু প্রশ্ন। তাছাড়া অনুব্রতর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগের তালিকাও লম্বা। এটাও ঠিক যে গত 25 মাস অনুব্রত মণ্ডল যে তিহারে ছিলেন, দলের রাজ্য স্তরের কোনো নেতাই খোঁজ নিতে চাননি। দিল্লিতে আন্দোলনের জন্য গেলেও কাজের ফাঁকে তিহারে ঘুরে আসেননি কেউই। এসবের মাঝেই ঘটেছে আরেক কাণ্ড। সম্প্রতি আর্যকর কাণ্ডের প্রেক্ষিতে আবহ এখন এমনই যে সরকার ও সংগঠনের স্বচ্ছতার দাবি রয়েছে মানুষের। সেই পরিস্থিতিতে অনুব্রত পাশ করবেন কিনা সেটাও প্রশ্ন রয়েছে। আগামী 2026 পর্যন্ত কোনো নির্বাচন নেই। ফলে জেলায় ফিরে কি কেষ্ট ফের স্বমহিমায় থাকবেন, নাকি নখ দন্তহীন ডোরাকাটার ইতিহাস লেখা হবে, সেটাই দেখার। জয়ন্ত দাস ও সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।